আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। ভর্তা প্রেমীদের জন্য আবারও আজ একটি শীতের সেরা ভর্তা রেসিপি নিয়ে এলাম, শিম আলু পোড়া ভর্তা। এই সুস্বাদু শিম আলুর পোড়া ভর্তাটি যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, আমি কথা দিচ্ছি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে এখানে হাফ কিলো শিম নিয়েছি, একদম ফ্রেশ শিম। আর নতুন আলু নিয়েছি এখানে 250 গ্রামের যেতে কিছুটা বেশি হবে, 2-3টা আলু বেশি হবে। এইগুলো একটু পরিমাণে বেশি নিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুসারে। এরপর এগুলো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যেই পাত্রে সেদ্ধ করব ঠিক সেই পাত্রে প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর তারপর ধুয়ে রাখা শিমগুলো দিয়েছি। আর পরিমাণ মতো পানি দেব যেন এই পানিটা শুকিয়ে যায় এবং শিম আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢেকে কিন্তু এখানে চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেখুন একদম সেদ্ধও হয়ে গেছে আলুটা আর শিমটা কিন্তু উপরে দিতে চেষ্টা করব। আলুটা যেহেতু একটু সময় লাগে সেজন্য কিন্তু আলুটা তো নিচে রেখে তলানিতে যেন লেগে থাকে সেই অবস্থায় রেখে আমরা সেদ্ধ করে নেব। আর আমি ইচ্ছা করে কিন্তু একটু পোড়া পোড়া ভাব রেখেছি। এটাই হচ্ছে শিম আলুর পোড়া ভর্তার আসল স্বাদ। তো একটু ঠান্ডা করে এখন শিমের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং আলুর খোসাটাও ছাড়িয়ে নেব। এই যে দেখুন শিমের গায়ে কিন্তু একটু পোড়া পোড়া ভাব আছে, আলুর গায়েও কিন্তু পোড়া পোড়া ভাব আছে। আপনারা যদি এই পোড়া ভাবটা না রাখতে চান তাহলে কিন্তু একটু লক্ষ্য রেখে কাছে থেকে এটা পোড়া লাগার আগেই পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেবেন। আর অবশ্যই আমরা চেষ্টা করব পানিটা যেন শুকিয়ে যায়, তা না হলে কিন্তু একটা পানসেটে ভাব চলে আসবে, এই ভর্তাটা টেস্ট হবে না। তো সমস্ত শিম আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে কাঁচামরিচ ও শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেলে। সামান্য পরিমাণ সয়াবিন তেলে প্রথমে বোটা সমেত শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে যাবার পর একটা বড় আকারের মিক্সার বলে রেখে দিলাম ডাটাগুলো ফেলে। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো আগে গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে করে নিলেই কিন্তু ভর্তার স্বাদটা আরও বেশি টেস্টি হয়। আপনাদের যদি ঝাল লাগার আশঙ্কা থাকে সবার প্রথমে হাতের গায়ে আঙুলে সরিষার তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ঝালটা লাগবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো শুকনো মরিচের সঙ্গে ভালোভাবে ভর্তা করে ফেলেছি। এরপর বড় আকারের 2টো পেঁয়াজ কুচি সেগুলোও কিন্তু একত্রিতভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু যারা ভর্তা প্রেমী ঝাল পছন্দ করেন এই ঝাল ভর্তাটাও খেয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে। খেতে দুর্দান্ত স্বাদের হয়, সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা খেয়ে নেওয়া যায়। তো এটা অনেকেই পছন্দ করেন, আমিও করি। এই পর্যায়ে কিন্তু খোসা ছাড়ানো আলু ও শিমগুলো ঢেলে দিয়েছি ঝাল ভর্তাটার সঙ্গে। এখন আবারও কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম মাখা মাখা করে নেব। আলুগুলো একদম ম্যাশ করব না, শিমের বিচিগুলো যেরকম দানা দানা আছে ঠিক সেরকমভাবে দানা দানা করে আলুগুলো ভেঙে নিচ্ছি। খুব ভালোভাবে আমরা সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে মেখে। এই পর্যায়ে সবশেষে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল আর ধনিয়া পাতাটা যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন, আর যারা বেশি পছন্দ করেন তারা আরও বাড়িয়েও দিতে পারেন। তো আমি অনেকটুকুই ধনিয়া পাতাও দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি, সবশেষে কিন্তু সরিষার তেলটা দিয়েও ভালোভাবে আবারও গামাখা করে নিয়েছি হাতের সাহায্যে। কি সুন্দর যে একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল সরিষার তেলটা দেওয়ার পর, ঝাঁঝালো একটা গন্ধ। তো আলহামদুলিল্লাহ শিম আলুর
মিক্সড পুরা ভর্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, ধনিয়া পাতা ও কাঁচা শিম দিয়ে গার্নিশিং করে দিলাম চোখের সৌন্দর্যের জন্য। আমি কথা দিচ্ছি, এই ভর্তাটা যদি বাঙালির পাতে গরম ভাতের সঙ্গে রাখেন তাহলে নিমেষেই ভাতটা শেষ হয়ে যাবে এবং আঙুল চেটে পুটে খাবেন এবং পরবর্তীতেও আবারও এই ভর্তাটা খেতে চাইবেন। যেই হন না কেন, ছোট বড় সবাই চেটে পুটে খাবেন। তো আশা করি এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও আমার মতো করে এভাবে ভর্তাটা করে দেখুন। আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।